ঘরে ঘরে ওয়াজ হচ্ছে, ঘরে ঘরে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা হচ্ছে, কিন্তু লোকের পরিবর্তন হচ্ছে না। সুতরাং ওয়াজ মাহফিল করে লাভ নাই। এই আওয়াজ আমার রংপুরের মুসলমানেরা দেয়, আপনাদের দিনাজপুরের লোকেরা দেয় কিনা আমি জানতে চাই। কথা বলেন, দেয় কিনা? দেয়। তার মানে হলো উনি বুঝাইতে চায় যে এই মাহফিল করে কোনো লাভ হবে না। আমার পরিষ্কার কথা হলো এই মাহফিল দিয়ে লাভ হবে না। তাহলে কি ঘরে স্টার জলসা আর জি বাংলা দিয়ে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সকালবেলা ফজরের আযানের পর থেকে নিয়ে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত আকাশ চ্যানেলের মাধ্যমে গোটা পৃথিবীর সব মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, গোটা পৃথিবীর সব মুসলমানদের চরিত্র ধ্বংস করার জন্য, গোটা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা ইলেকট্রনিক্স মিডিয়া দখল করে সব মানুষের চরিত্র ধ্বংস করার চেষ্টা করতে যাওয়ার দিয়ে কথা বলেন ঠিক কিনা? এমন সময় যারা বলে কোরআনের মাহফিলের দরকার নাই, বলবেন ওটা লেটেস্ট মডেলের ভাঙ্গ আর দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল থেকে একমাত্র হুঙ্কার যায় অপসংস্কৃতি রোধ করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তছনছ করে দিতে হবে, ঘুষ ভিত্তিক চাকরিজীবীদেরকে চাকরির থেকে অপসারিত করতে হবে, বেপরদাকারীদেরকে পর্দার ভিতরে নিয়ে আসতে হবে। আমি পরিষ্কার করতে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে পৃথিবীতে এখন 204টা রাষ্ট্র আছে। এই 204টা রাষ্ট্রের ভিতরে যতগুলো আকাশ চ্যানেল আছে, একটা চ্যানেল তারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করতেছে না। আর দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই অপসংস্কৃতির আগ্রাসনে আমরা আজকে আমরা নিপতিত হয়ে গেছি, যে কারণে আজকের এই 2-4 ঘন্টার তাফসীর মাহফিল দিয়ে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা যাচ্ছে না। আমি পরিষ্কার করতে বলতে চাই, মুসলমানেরা যদি আজকে মুসলমানদের সংবিধান কোরআনুল কারীম বুঝত, বিশ্বনবীর আদর্শ যদি মানত, বাংলাদেশ নয় তাম পৃথিবীর সব মুসলমানেরা আজকে নিঃস্বাধীন হয়ে ঘুমাতে পারত। আর দিয়ে কথা বলেন ঠিক না?